প্রয়াগরাজে আমি রয়েছি, আমি এবং সন্তু। এই যে উত্তরপ্রদেশ সরকারের অর্থাৎ যোগী আদিত্যনাথের সরকারের যে বিষয় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা আরো একবার দেখাই। এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা সেক্টর শেষ হচ্ছে, এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এই জায়গাতে একটা সেক্টর, এবং আরো গুরুত্বপূর্ণভাবে এর ভেতরে আপনারা অনেক টোটো দেখতে পারবেন। যারা আসবেন প্রয়াগরাজে, যারা এই কুম্ভমেলা চত্বরে আসবেন, তারা একটা সেক্টর থেকে অপর সেক্টরে যাওয়ার জন্য এই টোটো পরিষেবাও কিন্তু পেয়ে যাবেন, এবং এই টোটো পরিষেবা এই ভেতরেই রয়েছে। এখানে আসলেই কিন্তু একটা সেক্টর থেকে খুব সহজে আপনারা অন্য সেক্টরে যেতে পারবেন, কেননা দূরত্ব অনেকটা বেশি। বোঝানোর চেষ্টা করব, দেখুন এই যে অস্থায়ী সেতু, সেই অস্থায়ী সেতু দিয়ে আপনারা যখন নদী পার করে এদিকে ঢুকবেন, ঠিক তখনই কিন্তু উল্টো দিকের রাস্তাটা ধরে সোজা একটা সেক্টর, বলা যেতেই পারে যে একটা ছোট্ট শহর এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে কুম্ভ মেলার গ্রাউন্ডে ছোট্ট ছোট্ট শহর, সেই ছোট্ট শহর তৈরি হয়ে গিয়েছে। সেদিকে আমি আরো একবার যাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছেন আমার সঙ্গে, সেই দিকটায় যাচ্ছে। এখানে ছোট্ট ছোট্ট শহর, এখানে তাঁবু রয়েছে, সেই তাঁবুতে তারা থাকছেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের জন্য শৌচালয়, সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখানোর চেষ্টা করছি সেই ছবিটাই। এবং এই যে সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলোর সামনে একটা বড় বড় করে গেট রয়েছে, সেই গেটের নাম লেখা রয়েছে। অর্থাৎ এই জায়গাটা ঠিক কোন খণ্ডের মধ্যে পড়ছে, কোন সেক্টরে পড়ছে, কি নাম দেওয়া হয়েছে, যাতে খুব সহজেই কেউ খুঁজে পেতে পারেন, কোনো যাতে সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু এই নামগুলোই বড় বড় গেটগুলো তৈরি করা হয়েছে। যে গেটগুলোর ফলে কিন্তু খুব সহজেই কেউ লোকেট, অর্থাৎ খুব সহজেই তারা বুঝে নিতে পারছেন এটা কোন জায়গা রয়েছেন এবং কোন জায়গায় তিনি বা তারা যেতে চাইছেন সে বিষয়টা। এখানে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততা রয়েছে, চূড়ান্ত ব্যস্ততা। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানেই তাদের পসরা সাজিয়ে বসছেন, এখানেই কিন্তু তারা থাকছেন। টোটো পরিষেবার কথা বলছিলাম, সেই টোটো পরিষেবাও কিন্তু এই মুহূর্তে এখানে সবসময় এখানে থাকছে, অর্থাৎ সবসময় এখানে পাওয়া যাবে। আমরা যেমন প্রয়াগরাজের দিকে আমাদের নজর রাখছি প্রত্যেকটা মুহূর্তে, আপনাদেরকে জানাচ্ছি। এর পাশাপাশি আরো একটা খবর আপনাদেরকে এই মুহূর্তে আমাদেরকে জানাতেই হচ্ছে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই। রামলালার বিগ্রহ রামলালার বিগ্রহ প্রতিস্থাপনের বর্ষপূর্তি, আরো একবার জানাই আপনাদেরকে, রামলালার বিগ্রহ প্রতিস্থাপনের বর্ষপূর্তি, অযোধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন। প্রথম বর্ষপূর্তিতে অযোধ্যায় জনসমাগম। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে দেখাচ্ছি, যে টুইট দেখাচ্ছি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রামলালার অভিষেকের প্রথম বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা। অনেক তপস্যা এবং সংগ্রামের পর এই রাম মন্দির নির্মিত। এই মন্দিরটি আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। এই মন্দির ভারতের উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন। আরও একবার জানাই আপনাদেরকে, রামলালার বিগ্রহ প্রতিস্থাপনের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি অযোধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম বর্ষপূর্তিতে অযোধ্যায় জনসমাগম। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার অভিষেকের প্রথম বার্ষিকী, দেশবাসীকে শুভেচ্ছা। অনেক তপস্যা এবং সংগ্রামের পর এই রাম মন্দির নির্মিত। এই মন্দিরটি আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। এই মন্দির ভারতের উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা এবং সেই ভক্তদের সুরক্ষার ক্ষেত্রে দায়িত্ব রয়েছে উত্তরপ্রদেশ সরকারের, উত্তরপ্রদেশ পুলিশের। তাদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি অর্থাৎ আমাদের সহকর্মী আমার সন্তু ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। মহাকুম্ভে এসেছেন, কোনো সমস্যায় পড়েছেন, তাহলে আপনার ভরসা 112, অর্থাৎ ইউপি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং 112 আপনি যখন ফোনে ডায়াল করবেন 112, এবং সেই 112 ডায়াল করার সঙ্গে সঙ্গে সেই ফোন এবং আপনার লোকেশন সরাসরি চলে আসবে এই কন্ট্রোল রুমে, এবং আপনার সঙ্গে কথা বলা হবে। যে কন্ট্রোল রুমে কাজটা চলছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে তার যে অভিযোগ বা তার যে সমস্যা, সেই অভিযোগের কথা বা সমস্যার কথা শোনা হচ্ছে। এবং তিনি যেখান থেকে ফোন করছেন সেইখানে কি কি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ব্যবস্থা রয়েছে, দমকল কি রয়েছে, পুলিশের
পুলিশের গাড়ি কি রয়েছে সমস্ত কিন্তু দেখানো হচ্ছে। আমি যিনি ফোন করছেন তার লোকেশনও কিন্তু লোকেট হচ্ছে এবং তার কাছাকাছি কে রয়েছে তাকে সঙ্গে সঙ্গে ওয়াকি টকি বা বিশেষ ব্যবস্থায় তাকে জানানো হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে, কোনো সমস্যায় পড়লে একটাই ত্রাতা, একটাই জায়গা 112। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ।